বন্ধুরা, আজকে আমি গরুর মাংস রান্না করব। তাই গরুর মাংসগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কাটা যাবে না, এগুলো হাড্ডি এবং মাংস সহকারে, সেজন্য কাটা যাচ্ছে না। কি করছেন বন্ধুরা? বসে আছেন নিশ্চয়ই? না না, বসে দেখার সময় তো আর নাই, কাজ করতে হবে। আসলে কি, নিজের হাতে রান্না করে খেলে একটা তৃপ্তি আসে খাবারে। কচু ভাজা করবো, তাই কচু কেটে নিচ্ছি। আপনারা কারা কারা কচু খেতে ভালোবাসেন আমাকে জানাবেন কিন্তু। আমার ভালো লাগে, তাই খাই। কচু কিংবা কচু শাকে প্রচুর ভিটামিন, আয়রন, যা আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন।
রান্না না করলে খাবো কি? আমার রান্না করতে ভালোই লাগে, খারাপ লাগে না। যদি খারাপ লাগতো তাহলে বলতাম। আপনাদের সাথে তো অনেক কথাই শেয়ার করি। তো আমি আজকে চিন্তা করতেছি যে গরুর মাংস শুধু রান্না করব, একটা ভর্তা হলে কি হয়? ভালোই তো হয়। একটা ভর্তা রান্না করি। ভাত বসিয়ে এসেছি, ভাত উতলিয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, আমি একটু বন্ধ করে আসি। ময়লা থাকে, রক্ত থাকে, সেই জন্য পরিষ্কারভাবে দেখে তারপর মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেন কোনো প্রকার ময়লা না থাকে। বৃষ্টি চলে আসছে বন্ধুরা। সকালে একটু হালকা রোদ উঠেছিল, এখন আবার বৃষ্টি চলে আসছে। কচুগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব। যদিও কাটার সময় আমার হাত চুলকায় নেই, তারপরে একটু সিদ্ধ করে নিব। যদি ভিতরে কিছু থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার কচু চাক করে কেটে নিয়েছিলাম, দেখতেই পারলেন। সেগুলো হালকা একটু ভাপ দিয়ে রেখে দিব। তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি।
যেহেতু আজকে মেজবানি মাংস রান্না করব, আমি কালা ভুনার মতো সব মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি, তাও সামান্য পরিমাণে কিছু কিছু দিচ্ছি যাতে তরকারির কালারটা ভালো আসে, সুন্দর লাগে দেখতে। এখন দেবো আদা রসুন বাটা 1 চামচ আর হাফ চামচ। এখন কিছুটা নেড়ে নিই। আসলে কি বন্ধুরা, আস্ত মশলা তরকারিতে আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি গুঁড়ো করে নিই, যেন বারে বারে বেছে ফেলতে না হয়, মুখে না বাজে। সেজন্য আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, সমস্যা নেই। যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খেতে পারে। এক চামচ, 2 চামচ, প্রেসার কুকারে সবসময় মশলা কষিয়ে তারপর মাংস দিবেন। কখনো হাতে মেখে প্রেসার কুকারে মাংস দিবেন না, কারণ ওটা খেতে ভালো লাগবে না। মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা আসবে। আমার মশলা কষানো শেষ, মাংসগুলো দিয়ে দিব। এবার একটু পানি দিয়ে দিচ্ছি, এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আমার আর কোনো ঝামেলা নেই। এখন কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, খালি করে দিলাম না। এখন কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2 ছিটি দিলেই হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা এখন অন্য কাজটা করি। ভর্তা বানাবো না, আগে কচুতে মশলা মেখে রাখি। হ্যাঁ, কি কি দিচ্ছি দেখুন। এই হচ্ছে আমার কচু, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। ক্যামেরা হাতে নিয়ে রান্না করতে গেলে একটু দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু মাংসের মশলা, আর দিব আদা রসুন বাটা। লবণটা দিয়ে নিই স্বাদ মতো। আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিলেই হবে। এখন মেখে রাখবো।
বন্ধুরা, আমি একটু পরে আসছি। সিটি একটা দিয়ে দিয়েছি অলরেডি, আরেকটা দিবে। বন্ধুরা, 2টা সিটি দেওয়া হয়ে গেছে। এখন দেখবো ঢাকনা খুলে কী অবস্থা। বন্ধুরা, এটা হচ্ছে কচু ভাজার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন কিন্তু। ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে ফাইনাল লুক। খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? নাড়া দিলেই ধোয়া উঠবে। এটা হচ্ছে ফাইনাল লুক বন্ধুরা, মেজবানি গরুর মাংসের। তারপরও 1 চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা মাংসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। লবণ টবণ সব ঠিক আছে, পরিমাণ মতো হয়েছে। রান্না শেষ, চুলো অফ। একে চলে যাব অন্য কাজে। চলুন আমার সাথে। আজকে একটু মরিচ বাটা খাবো, পেঁয়াজ তো লাগবে। দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কি রান্না করতেছি। রান্না করতেছি না, কি বাটাবাটি করতেছি। মরিচের সাথে পেঁয়াজটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি বাটা হয়, সেজন্য দিয়ে দিলাম। মরিচ বাটায় কোনো ভাজাভাজি সিন নাই। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ, মরিচের ভর্তা রেডি। আমি যেহেতু রান্না করতে পারি, নিজে রান্না করে খেতেই বেশি পছন্দ করি। ভেজে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচ আর সামান্য পরিমাণে পেঁয়াজ একসাথে হালকা ভেজে নিয়েছি। লবণটা এই পরিমাণই দিলাম। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই। কষ্ট করে রান্না করব, সেটা যদি খেতে ভালো না লাগে, নিজেরও লাগে না, অন্যেরও লাগে না, মনটা অবশ্যই খারাপ হয়ে যায়। দেখেছেন বন্ধুরা, একটু মাঝারি সাইজে নিলে, মাঝারি সাইজে যদি নেন চিংড়িটা, তাহলে এরকম গোস্তের মতো হবে আর কি, মাংসের মতো হবে। সুন্দর না? গরম ভাতের সাথে দারুণ লাগে। মুখে পানি এসে পড়েছে।
এখন কাঁচা পেঁয়াজটা দিতে হবে আর রসুন কুচিটা দিতে হবে, দিলে গন্ধটা সুন্দর আসে। একটু তো ভেজে দিবেনই, তারপর একটু কাঁচাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। ছোটবেলা থেকে রান্না করা আমার পছন্দ, রান্না করা, যাই রান্না করতাম সবাই বলতো ভালো হয়েছে, মজা হয়েছে, উৎসাহ দিত। সে থেকেই রান্না করা, আর রান্না করতে আমার খুব ভালো লাগে। বিভিন্ন আইটেম, বিভিন্ন রকম খাবার রান্না করতে খুবই পছন্দ করি। চিংড়ি মাছ বাটা, মরিচ বাটা রেডি। এখন কি করা যায়? খেতে হবে। ভর্তা দেখে তো খিদে পেয়ে গেছে, নিশ্চয়ই আপনাদেরও পেয়ে গেছে। গরম ভাত, একটু হালকা এভাবে আলতোভাবে একটু ঘষে নিই। এটাকে আমরা বলি পাটায় মাখা ভাত। এক এক দেশে এক এক রকম আঞ্চলিক ভাষা থাকে। খেয়ে দেখি, একটু ভর্তা দিই আর একটু পরিমাণে মরিচ বাটা, একটু চিংড়ি মাছের ভর্তা মিশিয়ে নিই। বন্ধুরা, এই যে পাটা মেখে নিলাম না, এটা স্বাদ কিন্তু একটা আলাদা স্বাদ। আবার যখন প্লেটে নেবেন ওটার স্বাদ আলাদা। আপনারা যারা আমার মতো এরকম খেয়েছেন তারা নিশ্চয়ই স্বাদটা বুঝতে পারছেন। আসলে আমরা তো বাঙালি, তাই না? আমাদের খাবার দাবার, আমাদের কালচার সব কিছুই অতি সাধারণ। এই যে দেখুন, এটাকে আমরা পাটা মাখা বলি। এখন মুখে দেব। আপনাদের তো দেওয়া যায় না, দিতে পারছি না, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমি খাচ্ছি।
খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ, মুখে লেগে থাকার মতো। বিশ্বাস করেন বন্ধুরা, আপনারা খেয়ে দেখুন। এভাবে আপনাদের যদি খাওয়াতে পারতাম অবশ্যই বুঝতে পারতেন যে খাবারগুলো কত টেস্টি হয়, কত ভালো লাগে খেতে, বারবার ভালো লাগে খেতে। আমি গর্ব করে বলছি না, আমি কিছু রান্না করলে, আপনি যদি আদাসের চালের ভাত রান্না করেন, আপনার 1 কেজি চালের ভাত অবশ্যই লাগবে। সবাই ভালো রান্না করে বন্ধুরা, সবাই ভালো রান্না করে, যে যার মতো। আমার ক্ষেত্রে তাই হয়। আদর্শের চালের ভাত রান্না করলাম, দেখা গেল আদর্শের চালের ভাত হয়নি, আবার আদর্শের চালের ভাত রান্না করতে হয়। তাই বললাম বন্ধুরা, মনে কিন্তু কোনো দুঃখ নেবেন না, কষ্টও নেবেন না আমার কথায়। খেয়ে ফেলেছি আপনাদের রেখে। আজকের মতো রান্নাঘর থেকে আমার ছুটি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।